ইগনু MA এডুকেশনের MES 011 আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন পেপার 1 চারটে ব্লক রয়েছে। ফার্স্ট ব্লক হোয়াট ইজ এডুকেশন, সেকেন্ড ব্লক এডুকেশন ইটস বেসিস, থার্ড ব্লক এডুকেশন অ্যান্ড সোশিও পলিটিক্যাল সুপ্রা সিস্টেম, ব্লক 4 এডুকেশন অ্যান্ড ওভারভিউ। আমরা প্রথমে ব্লক 1 এর ইউনিট 1 এডুকেশন অ্যাজ অ্যান অপারেশনাল অ্যাসপেক্ট অফ সোসাইটি অর্থাৎ সমাজে এডুকেশন কিভাবে কাজ করে এই বিষয়ের ইউনিট 1 পড়া শুরু করব। এর আন্ডারে বেসিক্যালি চারটি সাবটপিক আছে। ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, এডুকেশন অ্যাজ অ্যান সোশ্যাল সাবসিস্টেম অর্থাৎ সামাজিক ব্যবস্থা হিসেবে শিক্ষা, এডুকেশন অ্যাজ অ্যান অপারেশনাল অ্যাসপেক্ট অফ সোসাইটি কিভাবে তা সমাজে কাজ করে। আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। Education influences the economic and social order of society. Education was once considered as a pursuit for those who had leisure. অর্থাৎ যাদের কাছে উদ্বৃত্ত সময় আছে, কাজকর্ম করার পরেও লেজার টাইম, তাদের জন্যই এডুকেশনের উৎপত্তি এক সময় হয়েছিল, যে তারা বসে পড়াশোনা করবে উদ্বৃত্ত সময়। An educated man was supposed to an idler, a man who did not like to work with his own hands. It was generally believed that a person of high education was only fit to be an armchair politician, philosopher or thinker. অর্থাৎ যে সমস্ত মানুষ নিজে হাতে কাজ করা পছন্দ করে না তারাই বোধহয় লেখাপড়া করে থাকে, শিক্ষা গ্রহণ করে থাকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটাই এক সময়কার ধারণা ছিল। এবং যে সমস্ত মানুষেরা উচ্চশিক্ষা লাভ করতো তাদেরকে ধরে নেওয়া হতো যে তারা রাজনীতিক বা ফিলোসফার অর্থাৎ দার্শনিক বা চিন্তাবিদ, থিঙ্কার হিসেবেই থেকে যেত। ডিউরিং দ্য রি-ক্রিশ্চিয়ান এরা, Greek city-states were at the zenith of their prosperity. Education during this period aimed at preparing students for citizenship and enabling the youth to successfully participate in statecraft. In Sparta, education was controlled by state and every individual had to get military training for the defense of Sparta. Attaining physical excellence was the main criterion for the success of education. তাহলে প্রধানত গ্রিসে শিক্ষার চরম শিখরে পৌঁছেছিল এবং এডুকেশন সেই সময় ছাত্রছাত্রীদের একজন সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ব্যবহার করা শুরু হয়। স্পার্টা এবং অ্যাথেন্স বলে দুটি শহর ছিল গ্রিসে। তো স্পার্টার প্রধান এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রের দ্বারাই নিয়ন্ত্রিত হতো এবং মানুষকে প্রত্যেককে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক ছিল তাদের স্পার্টার ডিফেন্স অর্থাৎ সুরক্ষাকে সুদৃঢ় করার জন্য। এবং তাদের শিক্ষার মেইন ক্রাইটেরিয়া ছিল ফিজিক্যাল এক্সেলেন্স, শারীরিক শিক্ষা। ইন অ্যাথেন্স, অন্য যে শহরটি Athens, in Athens, the influences of sophists and the philosophy was significant, and they promoted the growth of individualism. As such, civilizations designed their own education system. কিন্তু অ্যাথেন্সে তা ছিল না। অ্যাথেন্সে দার্শনিক, চিন্তাবিদ তাদেরই রমনামা ছিল এবং তারা শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত উৎকর্ষ সাধনকেই প্রধান বলে মনে করত। We find the pre-British period, post-independent period in the history of education of India. Each had its emphasis according to the socio-political situation then prevailing. ভারতবর্ষের ক্ষেত্রে আমরা ব্রিটিশ শাসনের পূর্ববর্তী পিরিয়ড, ব্রিটিশ শাসনকালে এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অর্থাৎ স্বাধীনতা পরবর্তী যুগে যে শিক্ষার ধারা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন সেই সময়কার আর্থসামাজিক ঠিক নয়, মানে রাজনৈতিকভাবে যে রাজনীতি চলছে সেই রাজনীতির সঙ্গে সম্পর্কিত ভাবেই শিক্ষাকে পাওয়া গেছে।